শ্রমিক অসন্তোষের পেছনে অন্য দেশের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের উস্কানের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করাও এই খাতে অস্থিরতার জন্য দায়ী। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ শ্রমের অধিকার অপেক্ষা রাজনৈতিক স্বার্থই পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে। এই প্রস্তাবের পক্ষে প্রাইম ইউনিভার্সিটি এবং বিপক্ষে বিতর্ক করেন তেজগাঁও কলেজের বিতর্কিকরা। আমাদের দেশের 30 থেকে 40% গার্মেন্টস মালিক সরাসরি রাজনৈতিকভাবে জড়িত। যারা আন্দোলন করছে মানসপিকা, তারা কোনো রাজনৈতিক ছত্রছায়া থেকে আন্দোলন করছে না, তারা তাদের শ্রমিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পোশাক খাতের অস্থিরতা দূর করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানির পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করাও পোশাক খাতে অস্থিরতার জন্য দায়ী। শ্রমিকদের ন্যায্য আদায়, ন্যায্য মজুরিকে আমরা সমর্থন করি। শ্রমিকদের কোনোভাবেই যে অযৌক্তিক কোনো রকম যে আন্দোলন ভাঙচুরকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিয়ে, আমাদের শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের কারখানাগুলিতে অসন্তোষ তৈরি করে আমাদের অর্ডারগুলো আমাদের বায়ারদেরকে বিদেশে অন্য দেশের দিকে বা তার নিজের দেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা। সে কারণে আমি বলি যে পোশাক কারখানার শ্রমিক মালিক আপনারা যারা আছেন, মাননীয় সচিব মহোদয় আছেন, মাননীয় উপদেষ্টা সাহেব আছেন, আপনারা সকলেই সচেতন থাকবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশে শ্রম অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে, তবে শ্রমিক অসন্তোষের পেছনে বাইরের দেশের ইন্ধন আছে। আমাদের যারা কাছাকাছি আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো, তারা তো আমাদেরকে কখনই খুব সহজে আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না। এবং সেখানে আমি অনেক জায়গায় দু এক জায়গায় বলার চেষ্টা করেছি, এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অসন্তোষে শুধু মালিক পক্ষ নয়, শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হন। তাই শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। শ্রমিক অসন্তোষ অনেকটাই দূর হয়ে গেছে। যেগুলো বেতন পায়নি বা যে কিছু কিছু কারখানায়, সেটা আমরা কেস টু কেস অ্যাড্রেস করছি এবং সেটা সবাইকে নিয়ে অ্যাড্রেস করব। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।